আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আলোচনা করা হবে, তাই আশা করছি পুরো ভিডিওটা আপনি দেখবেন। এই ভিডিওটা মূলত একটা ব্যাক টেস্টিং ভিডিও। একমি ল্যাব এই কোম্পানিটার আমরা ব্যাক টেস্টিংটা করব। সো মার্কেটে এই কোম্পানিটা লিস্টেড হয়েছিল হচ্ছে জুন 2016 তারিখে। সেই সময়ে আপনি বা আমি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করতাম এই শেয়ারটাতে, যে আমি লং টার্মে একমি ল্যাব যেদিন মার্কেটে আসলো জুন 2016 সেদিন যদি তাকে আমি কিনে 1 লাখ টাকা বিনিয়োগ করে আজকে পর্যন্ত যদি আমি ওয়েট করতাম, তাহলে আজকে আমি কি ফলাফল পেতাম এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা দেখব। দর্শক, অনেকে আবার বলবে যে অতীত ঘেটে লাভটা কি, সামনে কি করবে সেইটা বলেন। তো আসলে সত্যিকার অর্থে সামনে কি করবে এটা বোঝার জন্য অতীতটা জানা খুব জরুরি। সো যারা অস্থির হয়ে যান যে অতীত জেনে কি হবে, ভবিষ্যৎটা বলেন, তাদের জন্য বলছি ভাই, এত অস্থির হলে আমার চ্যানেলে ঘোরাফেরা করার দরকার নাই। অন্য কোথাও যান, দেখেন কেউ যদি আপনাকে রেডিমেড কোনো স্টক দিতে পারে, মানি ডবল আইটেম দিতে পারে, আপনি তাদেরকে ফলো করেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একমি ল্যাবের একটা ব্যাক টেস্টিং করব। 1 লাখ টাকা 2016 সালের জুন মাসে একমি ল্যাবে বিনিয়োগ করলে আজকে কি ফলাফল হতো, পুরো বিষয়টা আজকের ভিডিওতে আমরা ডিটেইল আলোচনা করব। দর্শক, শুরুতেই ডিসক্লেমার অংশটা পড়ে নেন, কারণ দেখেন এই ভিডিওতে আমি একটা স্টকের স্পেসিফিক আলোচনা করব। তো তার মানে এই নয় যে এই ভিডিওটার মাধ্যমে এই স্পেসিফিক স্টকটাকে বা অন্য যে কোনো স্টককে আমি কিনতে বা বিক্রি করতে আপনাকে কোনো প্রকার সাজেশন বা উপদেশ আমি দিচ্ছি। আমি শুধু এডুকেশনাল পারপাসে এবং পাবলিকলি অ্যাভেলেবল ডাটার উপর বেস করে এবং আমার ব্যক্তিগত কিছু মতামত এখানে শেয়ার করব। পুরোটাই আমার নিজস্ব পারসেপশনের উপর বেস করে বলবো। এটা ভাই পুরোটাই আমার নিজের ব্যক্তিগত কথা। এটার উপর বেস করে কোনো ডিসিশন কোনোদিন নেবেন না, কারণ শেয়ার বাজার মারাত্মক ঝুঁকিপূর্ণ। জেনেও বুঝে বিনিয়োগ করতে হবে, কারণ লাভ করলেও সেটা আপনার, লস করলেও সেটা আপনার। সো অপরের বুদ্ধিতে কেন লাভ করবেন বা কেন লস করবেন? সো নিজের বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন। আমি শুধু আপনাকে আমার এডুকেশনাল পারপাসে বা এই একটা কোম্পানিকে কোনভাবে অ্যানালাইসিস করা যেতে পারে, ইনভেস্টর হিসাবে আপনি নিজে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারেন, কিভাবে আপনি জানতে পারেন, শিখতে পারেন, এই বিষয়গুলো আপনাকে ধরিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো হয়েছে। কথা তো যেহেতু অনেকগুলো বলে ফেলছি, আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। এটা যদি কেউ করতে চান আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। এই ভিডিওর পিন কমেন্টেও কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। যাই হোক, আর কোনো কথা বাড়াবো না, এখন আমরা সরাসরি আসল ভিডিওটায় প্রবেশ করব। দর্শক, স্ক্রিনে আপনি একমি ল্যাবের কিছু ডাটা দেখতে পারতেছেন। এটা হচ্ছে ইকোসফট বিডি নামে যে সফটওয়্যারটা আছে বা ওয়েবসাইটটা আছে, ওটাতে আপনি পাবেন। তো একমি ল্যাবের আপনার এটা এ ক্যাটাগরির ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি। আমরা জানি 85 টাকা বর্তমান দাম, ফ্লোরে পড়ে আছে। ওর কারেন্ট পি রেশিও হচ্ছে 7.80। পি রেশিও খুবই কম, ইনফ্যাক্ট স্কোয়ারের চাইতেও খুবই কম। ওর গত বছর ইপিএস ছিল 9 টাকা 98 পয়সা, এবার 10 টাকা 98 হবে বলে মনে হচ্ছে। ওর দাম 85, কিন্তু ওর এনইভি 102 টাকা। সো যারা এনইভি লাভার, যারা মনে করেন এনইভির চাইতে শেয়ার কম দামে থাকলে খুব ভালো, তাদের জন্য তো এটা খুব ভালো পছন্দ। ওর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1798 কোটি টাকা, অলিম্পিকের চাইতেও কম। তার মানে এটাকে মিড ক্যাপ কোম্পানি আমরা মোটামুটি বলতে পারি। পজিশন ট্রেডিং এর জন্য এই কোম্পানিটা ভালো। আর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 211 কোটি টাকা, আর টোটাল শেয়ার হচ্ছে 21 কোটি। তার মধ্যে ডাইরেক্টর হোল্ডিং কত আছে? 39.88%, আর পাবলিক হোল্ডিং কত আছে? 29.94%। গুড। তো এই কোম্পানিটার পি যদি দেখি আমরা, একটু একটু করে কমেছে গত 2 বছর ধরে। পি রেশিও মোটামুটি কাছাকাছি আছে। আর ওর ইপিএস এর গ্রোথ ছিল 2016 সালে মার্কেটে আসছে এই জায়গায় ওর নেট প্রফিট ছিল 110 কোটি টাকা, আজকে ওর নেট প্রফিট 211 কোটি টাকা। সো 16 সাল থেকে এই পর্যন্ত ও মোটামুটি ডাবল প্রফিট মেক করছে। সো প্রফিট ঠিক আছে। ডিভিডেন্ডটা স্টক দেয় না, ক্যাশ ডিভিডেন্ড দেয়, খুবই ভালো, সমস্যা নেই। তার ইপিএস এর হিস্ট্রিটা যদি দেখি, 16 সালে তার ইপিএস ছিল হচ্ছে আপনার 6 টাকা 55, যেটা গত বছর হয়েছিল হচ্ছে 9 টাকা 98 পয়সা। 10 টাকাই ধরেন, তাহলে 6.55 থেকে 10 টাকা গ্রোথ মোটামুটি আছে। তো এই জায়গায় এই এতটুকু ডাটা, যেমন ধরেন যে ওর এনএভি, ওর পি রেশিও, এনএভি এবং ওর ইপিএস এর গ্রোথ এবং ওর পি রেশিও এবং নেট প্রফিট এবং ডিভিডেন্ড, এই 4টা 5টা ডাটা দেখে আমাদের আমাদের মনে হচ্ছে যে কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি, মোটামুটি ভালো কোম্পানি বলে মনে হচ্ছে। আর মার্কেট ক্যাপ যেহেতু 1700 কোটি টাকা, এটা দেখে মনে হচ্ছে এটা পজিশন ট্রেডিং করার মতো যোগ্য কোম্পানি। ওকে। আর তাছাড়া এই ক্যাটাগরির কোম্পানি ভালো ডিভিডেন্ড দিচ্ছে, গুড কোম্পানি, এটা তো বলাই যাবে। তো এখন আমরা দেখবো যে এই কোম্পানিতে কেউ যদি, এই কোম্পানি মার্কেটে যেদিন লিস্টেড হয়েছে ওদিন থেকে যদি কেউ কিনে হোল্ড করতেন, তাহলে তার কি অবস্থা দাঁড়াতো, ওইটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। দর্শক, এই হইতেছে এক্সেল শিট। এই এক্সেল শিটে আমরা একমি ল্যাবের
রিটার্ন ক্যালকুলেট করব। আমরা দুইভাবে ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে এসআইপি আকারে, যে 2016 সালের 1 জুন আপনি একবারে 1 লাখ টাকা দেন নাই, আপনার কাছে ছিল না, আপনি প্রতি মাসে 10,000 করে দিয়েছেন, তাহলে সেই দিন থেকে এই পর্যন্ত যতগুলো মাস হবে তাতে আপনি কত রিটার্ন পাবেন এটা দেখব। আর যদি একবারই 1 লাখ টাকা আপনি 1 জুন 2016 তারিখে ইনভেস্ট করতেন, তাহলে আজকে কি অবস্থায় দাঁড়াতো, এই দুইটা সিনারিও দেখব। এবং এই দুইটা সিনারিওর সাথে ইবনে সিনাতে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করতেন ওই সেম তারিখে 1 জুন 2016-তে, তাহলে কি রিটার্ন দাঁড়াবে আমরা এটাও দেখবো। অর্থাৎ একমিল্যাবের এসআইপির রিটার্নটা দেখবো, একমিল্যাবের ওয়ান টাইম ইনভেস্টমেন্টের রিটার্নটা দেখবো, এবং একই দিনে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যদি আমি ইবনে সিনাতেও করতাম সেম অ্যামাউন্ট, তাহলে কত রিটার্ন পেতাম। তাহলে একমিল্যাব এবং ইবনে সিনার একটা হেড টু হেড কম্পারিজনটা কিন্তু এতে হয়ে যাবে। এখন এই কোম্পানিটা আমরা দেখতেছি 1/6/2016 তারিখে ওর শেয়ার প্রাইস ছিল 135 টাকা। 1,10,000 টাকা বিনিয়োগ করলে আপনি ওই মাসে পেতেন হচ্ছে 74টা, পরের মাসে দাম ছিল 116 টাকা, 10,000 টাকা বিনিয়োগে আপনি পেয়েছেন 86টা, এভাবে করে প্রতি মাসে 10,000 করে আপনি বিনিয়োগ করছেন। তা মোদ্দা কথা হচ্ছে 1/6/2016 তারিখে আপনার 135 টাকা দাম ছিল, বা পরের মাসে যে এই দামগুলো আমি কোথায় পেয়েছি এটা যদি বুঝতে চান, তাহলে এই stocknow.com এইটা একটা ফ্রি ওয়েবসাইট, এটাতে যেতে পারেন, চার্টসে আপনি ক্লিক করতে পারেন। চার্টসে ক্লিক করলে ও আপনাকে টেকনিক্যাল চার্টটাতে নিয়ে যাবে। চার্টে ঢুকে আপনি এই জায়গাটায় লিখবেন হচ্ছে একমিল্যাব, তারপর এখানে ডে চার্টের জায়গায় আপনি মান চার্টটা দিবেন। এ হচ্ছে মান চার্ট। মান চার্টে তাকায় দেখেন এই যে ক্যান্ডেলটা যদি আপনি ধরেন 1 জুন 2016 তারিখে, উপরে এই জায়গায় ওপেন দেখবেন, ওপেন, তার মানে ওপেন হচ্ছে 135 টাকায়। তো এভাবে প্রতিটা ক্যান্ডেলে ধরলে, এগুলো মান চার্টের ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেল ধরলে ওই মাসের ওপেন প্রথম দিন যেটা 1 তারিখে বা 2 তারিখে দাম কত ছিল আপনি এটা পেয়ে যাবেন। সো এই হচ্ছে গিয়ে দাম কোথায় পাবেন তার হিস্ট্রিটা হচ্ছে এই জায়গায়, মান চার্ট দেখলেই হয়ে যাবে, স্টক নাওতে ফ্রিতে আপনি দেখতে পারবেন। এখন আমরা আসল কথায় ফেরত আসি। আমরা যদি দেখি যে একমি ল্যাবে আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করতেন, তাহলে আপনি টোটাল সময় পেতেন কতটুকু সেটা আমরা দেখব। টোটাল সময় পেয়েছেন আপনি হচ্ছে জুন 2016 থেকে মার্চ 2023 পর্যন্ত আপনি সময় পেয়েছেন 6 বছর 10 মাস, প্রায় 7 বছর। 6 বছর 10 মাস ধরে আপনি টোটাল 80 মাসে 80,000 টাকা করে আপনি টোটাল 8 লাখ টাকা ইনভেস্ট করছেন। আজকে আপনি 10,568টা মিলাপ শেয়ারের মালিক। এটার বাজার মূল্য কিন্তু আজকে 8,98,248 টাকা। তার মানে 8 লাখ টাকার বিপরীতে আপনার রিটার্ন হচ্ছে 8,98,000 টাকা। আমি যদি রিটার্ন দেখি তাহলে এই 6 বছর 10 মাসে আপনার এসআইপির রিটার্ন হচ্ছে 1.12। মানে একমি ল্যাবে কেউ যদি এসআইপি করতেন গত 6 বছর 8 মাস যেদিন ও মার্কেটে আসছে সেদিন থেকে, তাহলে তিনি প্রতি বছর 2%-এর বেশি রিটার্ন পেতেন না। এটা 6 বছর 10 মাসে আপনি 98,000 টাকা রিটার্ন পাইছেন 8 লাখে। তাহলে আপনি আসলে কতটুকু পাইছেন সেটা আপনি নিজেই বুঝে নেন। তাহলে 6 বছরে আপনি মাত্র 1.12 টাইমস রিটার্ন পেয়েছেন, ডাবলও হয় নাই, দেড় গুণও হয় নাই, শুধুমাত্র 1.12 টাইমস। তাও ভালো, ওর আসলটা কিন্তু টিকে গেছে। এবার আপনি যদি একমি ল্যাবে যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতেন এসআইপি না করে, যে 1/6/2016 তারিখে 135 টাকা তার দাম ছিল, ওই দামে যদি আপনি 1 লাখ টাকার দিয়ে যতগুলো হয় 741টা শেয়ার হতো, এটা যদি কিনে রাখতেন এবং ডিভিডেন্ডগুলো যেগুলো দিছে ক্যাশ ডিভিডেন্ড, এগুলো দিয়েও যদি আপনি শেয়ারটাকে কিনতেন, এই শেয়ারটাতেই বিনিয়োগ করতেন, তাহলে আজকে আপনার ইনভেস্টমেন্ট তো 1 লাখ টাকাই থাকতো, আর ডিভিডেন্ডের টাকাটা হিসাব আলাদা করে না করলাম। তো সব মিলে আপনার টোটাল শেয়ার থাকতো হচ্ছে 934টা শেয়ার, যার বাজার ভ্যালু 79,392 টাকা, 79,392 টাকা। অর্থাৎ এই 6 বছর 10 মাসে আপনার রিটার্ন হচ্ছে 0.79 টাইমস। তার মানে আপনার 1 টাকার বিপরীতে ও 79 পয়সা রিটার্ন দিয়েছে, ও কিন্তু আপনাকে লস করাইছে 21 পয়সা। তার মানে এই 6 বছর 10 মাসে কেউ যদি ওতে লং টার্মে বিনিয়োগ করে, মানে বাই অ্যান্ড ফরগেট টাইপের নিয়ম করে আপনি যদি কিনে ভুলে যেতেন, তাহলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ ছিল, আপনি কিন্তু নেগেটিভে আছেন এখন পর্যন্ত। ঠিক একই সময়ে আপনি যদি ইবনে সিনা ইনভেস্ট করতেন, তাহলে আপনার 190 টাকা করেও যদি বাই করতেন ওই দিনে যে দামটা ছিল 1/6/2016 তারিখে, তাহলে আপনি 526টা শেয়ার পেতেন, এবং আপনার যে ডিভিডেন্ডগুলো আসতো সেই ডিভিডেন্টের হিসাবটা সহ আপনি যেটা করছেন সেটা হচ্ছে 1 লাখ টাকার বিপরীতে আপনার 658টা শেয়ার পাবেন, এবং আপনার সেল ভ্যালু 1,88,686। তার মানে এটা আপনার খুব ভালো যে হয়েছে আমি সেটা বলবো না, বাট তারপরও 1.89 টাইমস, মানে ডাবলের কাছাকাছি হয়েছে আর কি। ওটা একমিলাবের ক্ষেত্রে 0.79 টাইমস, মানে এটা আপনাকে লস করেছে 21 পয়সা, আর এটার ক্ষেত্রে আপনাকে 1 টাকার বিপরীতে 89 পয়সা লাভ দিয়েছে সেম টাইমে। সো লং টার্ম ইনভেস্টমেন্টে একমিলাব যে আপনাকে নেগেটিভ রিটার্ন দিয়েছে এটা আপনি ঠিকই বুঝতে পারছেন।
তো আরও কিছু যদি আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে আপনার টোটাল ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা ছিল, আপনি টোটাল শেয়ার পেয়েছেন আজ পর্যন্ত 934টা, আপনার টোটাল ভ্যালু 79,000 টাকা, 79,392, আপনার অ্যাভারেজ কস্ট পড়ছে হচ্ছে 107 টাকা 10 পয়সা, বর্তমান দাম 85 টাকা, আর আপনার মার্কেট প্রাইস অনুযায়ী ওর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.18, কিন্তু ডিভিডেন্ড অ্যাডজাস্টেড যদি আপনি করেন এবং আপনার এই কস্ট প্রাইস দিয়ে যদি করেন এটা আরও কমে যাবে, মাত্র 2.52% হবে, এবং আপনার 1,00,000 টাকার বিপরীতে মাসে ও মাত্র 210 টাকা রিটার্ন দেয়, যেটা সঞ্চয়পত্রে 900 টাকার কাছাকাছি দেয়। আর যদি এখানে দেখেন ট্যাক্স ভবিষ্যতে ওর ইপিএস এর গ্রোথ ধরে ভবিষ্যতে কেমন ডিভিডেন্ড দিবে এ হচ্ছে তার হিসাব, খুব একটা যে বেশি দিবে বলে আমার মনে হয় না। তার মানে এখন আগামীতে যদি কেউ এটা আরও 25 সাল পর্যন্ত হোল্ড করেন তাহলে উনি মান্থলি বেসিসে 245 টাকাই পাবেন আপনার 1,00,000 টাকার বিপরীতে, এবং আপনার ডিভিডেন্ড ইল্ড যদি দেখি 2.52, 2.52, 2.94, 2.94 এই হচ্ছে আপনার ডিভিডেন্ড ইল্ড। তো একমিল্যাবে যে ইনভেস্টমেন্ট করছেন 1,00,000 টাকা, তার বিপরীতে আপনার ক্যাপিটাল লস হয়েছে আপনার 100 টাকার বিপরীতে মোটামুটি 21 টাকা আপনি লস করছেন। আর হচ্ছে কি আপনার ডিভিডেন্ড ইল্ড যা আসতেছে খুবই সামান্য, এই ডিভিডেন্ড ইল্ড দিয়ে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টটাকেও বিট করা যাচ্ছে না। একটা সেভিংস অ্যাকাউন্টেও আমরা এখন 3%, 3.5% ইন্টারেস্ট পাই, তো সেটাকেও আমরা বিট করতে পারি নাই, বা ভবিষ্যতে যদি 25 সাল পর্যন্ত রাখেন তাও পাওয়ার সম্ভাবনা খুবই কম। এ হচ্ছে একমিল্যাবের ইনভেস্টমেন্টের রিটার্ন। এখন আমরা যদি ইবনে সিনায় যাই, এটাও যে খুব আহামরি রিটার্ন দিছে ব্যাপারটা তা না, বাট ওটার চাইতে ডাবল রিটার্ন দিছে, মানে ওই একমিল্যাবের চাইতে ইবনে সিনার ডিভিডেন্ড ইল্ডের রিটার্নটা মোটামুটি ভালো, ওইটার চাইতে ভালো, কিন্তু এটাও যে খুব ভালো ব্যাপারটা আমি সেটা বলছি না। একমিল্যাবের চাইতে ইবনে সিনার রিটার্নটা মোটামুটি ভালো। আর ক্যাপিটাল গেইনের দিক থেকে যদি দেখি তাহলে একমিল্যাব যেখানে আপনাকে 1 টাকায় রিটার্ন দিয়েছে হচ্ছে 79 পয়সা, তার মানে 21 পয়সা যেখানে লস করছে, সেখানে ইবনে সিনা আপনাকে 1 টাকায় 89 পয়সা আপনাকে প্রফিট মেক করে দিছে। সো একমিল্যাবের চাইতে ইবনে সিনা ডাবল রিটার্ন দিয়েছে, এটা আপনি বুঝতে পারছেন। ভবিষ্যতে কেমন করতে পারে তারও একটা ধারণা আমি এই জায়গাগুলোতে এই 25 সাল পর্যন্ত ডিভিডেন্ডের ব্যাপারটা আপনাকে দেখিয়ে দিয়েছি। ডিভিডেন্ডের ব্যাপারটাই শুধু দেখিয়েছি কারণ লং টার্মের অ্যাপ্রোচে আমি বিশ্বাসী, এবং আমি আসলে ভ্যালু ইনভেস্টিংটা করি, বোঝার চেষ্টা করি, তো এবং ভ্যালু ইনভেস্টিংটাই বোঝানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমার কাছে ডিভিডেন্ড ইলটাই হচ্ছে আসল জিনিস। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রথমে যেটা দেখলাম একমিল্যাব তো খুব ভালো কোম্পানি, ওর ইপিএস এর গ্রোথ হচ্ছে, পি রেশিও কম, ওর এনএভিটাও প্রাইজের চেয়ে অনেক বেশি, তারপরে ওর ইপিএস এরও গ্রোথ ভালো ছিল গত 6 বছর, ওর ডিভিডেন্ডও মোটামুটি ভালো, খারাপ না, ওর নেট প্রফিটও বাড়ছে, তাহলে ওর রিটার্ন কেন দিল না? ওর প্রবলেমটা কোথায়? আমি তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যতটুকু করার সবই দেখলাম, তাহলে কেন দিল না? তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই ইপিএস, পি রেশিও এবং নেট প্রফিট আর ডিভিডেন্ড এতটুকু দেখে একটা কোম্পানির ভালো বা মন্দ, বা এই কোম্পানিটা আপনাকে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারবে কি পারবে না, এইটা বোঝা সম্ভব না। অর্থাৎ যারা মনে করছেন যে ইপিএস এবং পি রেশিও এবং এনএভি দেখলেই আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেষ, আর কোনো কিছু বোঝার দরকার নাই, তারা আসলে হয়তোবা সঠিক করছেন না, তারা হয়তোবা ভুল করবেন। যেমন একমিল্যাবের ব্যাপারে আমি বলবো, বাজারে 100 জনের ভিতরে 90 জনের একটা পারসেপশন আছে কোম্পানিটা ভালো কোম্পানি, হ্যাঁ খুবই ভালো কোম্পানি, পজিশন ট্রেডিংয়ের জন্য ভালো কোম্পানি, কিন্তু ইনভেস্টিংয়ের জন্য যে এটা ভালো কোম্পানি কি কোম্পানি না, এটা তো আপনি একটু আগে এক্সেল শিটে ওর গত মার্কেটে যেদিন লিস্টেড হয়েছে 16 সালের জুন মাসে, ওই দিন থেকে ওর পারফরমেন্স দেখে তো আপনি বুঝতেই পারছেন। সো ট্রেডিং করার জন্য তো দুনিয়ার সব শেয়ারই ট্রেডিং করা যায়, ট্রেডিং করতে চাইলে তো জেডিসি ফুডও ট্রেডিং করতে পারবেন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ইনভেস্টিং কি সবগুলোতে করা যায়? সো একমিল্যাব কি ইনভেস্টমেন্ট করার মতো যোগ্য কোম্পানি কিনা, এটা যদি বুঝতে চান তাহলে এই ইপিএস আর হচ্ছে পি রেশিও আর হচ্ছে এই ইপিএস এর গ্রোথ আর এই নেট প্রফিটের গ্রোথ দেখে কাজ হচ্ছে না, আপনাকে এর সাথে হয়তোবা আরো কিছু জানার প্রয়োজন হতে পারে। সেগুলা কি? তো হয়তোবা যে একমিল্যাব কি কারণে আপনাকে ভালো রিটার্ন দিতে পারলো না, ইবনে সিনা পারলো, কিন্তু একমিল্যাব কেন পারলো না, ওর প্রবলেমটা কোথায় ছিল, এটা যদি আপনি বুঝতে চান তাহলে হয়তোবা আপনাকে দেখতে হবে যে কি কোনো ডেট প্রবলেম ছিল কিনা, যে ও প্রচুর পরিমাণে লোন নিছে যার কারণে প্রবলেমে পড়ছে কিনা, এটা একটু চেক করে দেখতে হবে। ওর ক্যাপিটাল অ্যালোকেশনের কোনো প্রবলেম ছিল কিনা, মানে মালিকপক্ষ যেখানে যেখানে টাকা লাগানোর দরকার ছিল সেটা ওই জায়গাগুলোতে না লাগিয়ে অন্য কোথাও লাগাইছে কিনা, এটাও আপনার দেখার দরকার ছিল। এই কোম্পানিটা আদৌ ক্যাশ ফ্লো জেনারেশন পাওয়ার ছিল কিনা, বা ক্যাশ ফ্লো জেনারেট করতো কিনা, এই কোম্পানির ডিভিডেন্ড পে আউটের কোনো প্রবলেম ছিল কিনা, বা অপারেটিং লেভারেজ এই কোম্পানিটার কেমন ছিল, মানে ওর রেভিনিউ বাড়ছে ঠিকভাবে, টার্নওভার বাড়ছে, সেল বাড়ছে, কিন্তু নেট প্রফিটটা সেইভাবে বাড়ছে কিনা এটা একটু দেখা দরকার ছিল। ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি ঠিক ছিল কিনা, ম্যানেজমেন্ট অনেস্ট ছিল কিনা,
এরকম অনেক অনেক জিনিস আছে যেগুলো দেখে তারপরে আপনাকে ঠিক করতে হবে যে এই কোম্পানিতে আমি বিনিয়োগ করে 5 বছর বা 10 বছর নিশ্চিন্তে ঘুমাইতে পারবো কিনা। তা না হলে কি হবে, একটা লটারি করার মতো অবস্থা হবে যে আমি লটারি করে 4টা শেয়ার কিনলাম, আল্লাহ আমাকে যত দূর পারে রিটার্ন দিবে। সো পুরোটাই আল্লাহর হাতে ছেড়ে দাও, আল্লাহ তো সব কিছুই করবেন, তারপরও আপনি সচেতন নাগরিক হিসাবে, সচেতন বিনিয়োগকারী হিসেবে আপনার দিক থেকে কি করবেন এটাও বোঝা দরকার। সো সেই ক্ষেত্রে আমরা এতটুকু বুঝলাম যে এই পি রেশিও এবং ইপিএস এবং এনএভি দেখে সত্যিকার অর্থে ট্রু ইনভেস্টর হওয়া যাবে না, অ্যাটলিস্ট লং টার্মে বিনিয়োগ করা যাবে না। তবে হ্যাঁ, এই কোম্পানি ভালো কোম্পানি, পজিশন ট্রেডিংয়ের জন্য ভালো কোম্পানি, বাট কনসিস্টেন্ট কম্পাউন্ডার হিসেবে লং টার্মের অ্যাপ্রোচে এটা ভালো না খারাপ এটা বোঝার জন্য আপনাকে আসলে আরও অনেক কিছু দেখতে হবে। তো আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখে আপনি প্রচুর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে পারবেন। এছাড়াও আরও অনেক চ্যানেল আছে ইউটিউবে, বইপত্র আছে, এগুলো পড়ে আপনি নিজে নিজে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে নিতে পারবেন। যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে শিখবেন, কম সময়ের মধ্যে আপনি যদি শিখবেন, আপনার সময় বাঁচাবেন আমার কাছে এসে, তাহলে আমাকে ইমেল করতে পারেন মাস্টার দ্য মার্কেট কোর্সের জন্য stockanalystkabir@gmail.com এই ঠিকানায় ইমেল করলে কোর্সের ডিটেল আউটলাইনটা পেয়ে যাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও এই কোর্সে কি কি থাকবে, সেই কন্টেন্ট যদি জানতে চান যে কোর্সে আমি আসলে কি কি পড়াবো, এই ভিডিওর পিন কমেন্টে যাবেন, ডিটেল কোর্সের আউটলাইনটা পেয়ে যাবেন। দর্শক আবারও একটু বলে দিচ্ছি, আজকের ভিডিওতে একমিল্যাব কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন কি করবেন না এইটা বলার জন্য ভিডিওটা বানানো হয় নাই। আমি শুধু দেখিয়েছি যে এই শেয়ারটা, এই কোম্পানিটা মার্কেটে যেদিন লিস্টেড হয়েছে ওদিন 1 লাখ টাকা বিনিয়োগ করলে আজকে আপনি কি সিচুয়েশনে থাকতেন, এবং এটার সাথে আমি ইবনে সিনার একটা কম্প্যারিজনটা করাইছি, এবং একটা কোম্পানির ডিটেল অ্যানালাইসিস করার জন্য কি কি দেখার দরকার ছিল যেটা আমরা দেখি নাই, বা মাত্র পি এবং ইপিএস এর বাইরেও আরও কি কি দেখার দরকার হয়, এই জিনিসগুলো আমি আপনাকে দেখিয়েছি। ভিডিওটা শেষ করব, তবে তার আগে বলে দিচ্ছি যে এই ডিসক্লেমার অংশটা ভালোভাবে পড়ে নেন। এই ভিডিওর মাধ্যমে কোনো স্টককে সেল করতে, বাই করতে আমি কোনো প্রকার অনুরোধ, নির্দেশনা, সাজেশন দেই নেই। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমার চ্যানেলের প্রায় 40% ভিউয়ার আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। এরকম আরও ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।